This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্বের দরবারে নয়া তীর্থক্ষেত্র দীঘার জগন্নাথ ধাম, কোটিতম ভক্তের পা পড়তেই উৎসবে মাতোয়ারা মন্দির। নিউজ বাংলা। দীঘা উদ্বোধনের 1 বছর পূর্ণ হওয়ার আগেই মন্দিরে পা রাখলেন 1 কোটিতম দর্শনার্থী। রবিবার বিকেলের পড়ন্ত রোদে মন্দিরের নীলচক্র যখন সমুদ্রের হাওয়ায় দুলছে, তখনই তৈরি হলো এই ঐতিহাসিক মুহূর্ত। 2025 সালের 30 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে মন্দিরের যাত্রা শুরু হয়েছিল, মাত্র 8 মাসেই তার এই বিপুল জনপ্রিয়তা দীঘাকে বিশ্বমানের তীর্থক্ষেত্র হিসেবে কার্যত সিলমোহর দিল। রবিবার বিকেলে 1 কোটিতম দর্শনার্থী হিসেবে চিহ্নিত করা হয় কলকাতার টালিগঞ্জের খুদে পুণ্যার্থী কাকলি জানাকে। বাবা সুরজিৎ জানার সঙ্গে জগন্নাথ দর্শনে এসেছিল সে। এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই পরিবারকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। খুদে কাকলির হাতে তুলে দেওয়া হয় জগন্নাথের মহাপ্রসাদ, মালা ও বিশেষ স্মারক। নিউজ বাংলার প্রতিবেদন। দীঘা। আমাদের পেজটি লাইক ও শেয়ার করুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা। আজকে অনেক আনন্দ থেকে আমি জানাচ্ছি কি আজকে দীঘা জগন্নাথ ধামে মন্দিরে 1 কোটির সংখ্যা পেরিয়ে গেছে দর্শনার্থীদের। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 30 এপ্রিল 2025। তখন থেকে আজ পর্যন্ত 8 মাস 2-3 দিন পরে হবে, তো 8 মাসের মধ্যে 1 কোটি দর্শনার্থী দীঘা জগন্নাথ মন্দিরে এসছেন। এটা 28 ডিসেম্বর 12টার সময় এটা হয়েছে। আমরা সাংকেতিকভাবে এক বাচ্চা মেয়েকে আমরা 1 করোড় দর্শনার্থী হিসাবে চিহ্নিত করেছি, আর ওনার ফ্যামিলিকে বিশেষ ভগবানের প্রসাদী মালা আর দর্শন আর আরতি করানো হলো। এই ফ্যামিলি কাকলি জানা ও টালিগঞ্জ কলকাতা থেকে। তো আমরা অনেক হ্যাপি কি আজ 1 কোটি মানুষ এত তাড়াতাড়ি জগন্নাথ দীঘা ধাম এত পপুলার হয়ে গেছে। পুরো ভারত থেকে তো লোক আসছেই, দেশ বিদেশ থেকে দর্শনার্থী ভগবানকে দর্শন করার জন্য আসছে। অনেক বিদেশিরা এত কৃতজ্ঞ কি এখানে ওরা থেকে ভগবান জগন্নাথকে ওরা দর্শন করতে পারছে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।